বরগুনায় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক কর্তৃক এক কিশোরীকে ধর্ষণের মতো নিক্কারজনক অপকর্মের অভিযোগ উঠেছে। শাহজাদা সুমন নামের একজন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক জোরপূর্বক এক কিশোরীকে ধর্ষণ করেছেন বলে সকাল বাংলা নিউজকে এমনটাই জানিয়েছেন ভুক্তভোগী ওই কিশোরী। জোর জবরদস্তি, এর নাম যাইয়া সুমন, এই মসজিদে নামাজ পড়ে। হৃদয় বিদারক এই ঘটনাটি বরগুনা জেলার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হাজি মার্কেট এলাকার। এই ঘটনা নিয়ে নানান আলোচনা সমালোচনা শুরু হয়েছে পুরো জেলা জুড়ে। খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শাহজাদা সুমন স্থানীয় খাসমহল বাইতুল নূর জামে মসজিদের ইমামের দায়িত্ব পালনের পাশাপাশি একটি নুরানি মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই ঘটনায় কিশোরীর করা অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহজাদা সুমনের কাছে জানতে চাইলে তিনি জানান, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনায় জড়ানো হচ্ছে। আমার উপরে এখানে যে একটা অভিযোগ উঠছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বানোয়াট। অভিযুক্তের দাবি, তিনি ডিএনএ পরীক্ষা সহ সকল ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। যদি সে দোষী হন তাহলে আইন অনুযায়ী তার বিচারের দাবি করেন, আর যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে যারা মিথ্যা অভিযোগ দিয়েছেন তাদের শাস্তির দাবি করেন। প্রয়োজনে আমি আমার ডিএনএ দিতে রাজি আছি, আপনাদের মাধ্যমে আপনারা আমার ডিএনএ ব্যবস্থা করেন। এটা আমাকে ফাঁসানোর জন্য এরকম একটা চলতেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা মিথ্যা একটা অভিযোগ আমার উপরে উঠেছে। এজন্য আমি আপনাদের কাছে এটার তীব্র নিন্দা জানাই ও এটার কঠিন বিচার চাই। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি নাসির তালুকদারের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। ভুক্তভোগী পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ হয়নি এবং এ ঘটনার বিষয়ে তিনি অবগত নন। আমি জানি না যে কার কথা কইছে না কইছে, শুনি লোক মুখে আর কি শুনি, এই আর কি গাঁও গ্রামে আস্তে 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 ছড়াইছে। এই ছাড়া তো আর আমি কিছু জানি না এ ব্যাপারে, আমার আর কোনো জানারও নাই, আর আমি জানি না, আমার কয়ও নাই কেউ। এদিকে অভিযুক্ত শাহজাদা সুমনের স্ত্রীর দাবি, তার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান। এখন বর্তমানে একটা অপবাদ যেটা আমার হাজবেন্ডের উপরে আসছে, তাকে নিয়ে একটা ছড়ানো হইতেছে, তো এইটার তীব্র নিন্দা জানাই। তীব্র নিন্দা জানাই, আর এইটা সঠিক তদন্ত হয়ে একটা বিচার চাই, সঠিক একটা তদন্ত হোক, এটা আমরা চাই। আর মানুষের নানান ধরনের নানান মন্তব্য থাকবে একটা কিছু হলে, কিন্তু আমরা সেটা সঠিক যে মন্তব্য সেটার উপরে যেন আমরা নজর দিই, মানুষের কথার অনুযায়ী তাকে যেন আমরা দোষী সাব্যস্ত না করি, সঠিক যেটা সেটা যেন আমরা বিচার করি। আর এইটার সুষ্ঠু একটা তদন্ত হয়ে যে দোষী তাকে যেন দোষী সাব্যস্ত করা হয়। এ ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি জানান স্থানীয় এলাকাবাসী। মেয়েটা কোনো সময় ভালো চরিত্র চলাফেরা করছে, কোনো সময় খারাপ কাজ করে না। সেই অত এলাকায় লেখাপড়া করছে এবং বিয়ে পড়াশুনো করে এবং পরীক্ষাও দিয়েছে, আর সে কোনো খারাপ কাজ করে না, খারাপভাবে চলে না। যদি কেউ দোষী খারাপ কাজ করে থাকে তার পরিপূর্ণ শাস্তি চাই। এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইকরামুন্নেসা রাবু, সকাল বাংলা নিউজ।